আয়াত 89। قال هل أعلمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। অনুবাদ, তিনি বললেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার সহোদরের প্রতি কিরূপ আচরণ করেছিলে যখন তোমরা ছিলে অজ্ঞ। 1 নম্বর ফুটনোট, ইউসুফ আলাইসাল্লাম ভাইদের এহেন মিসকিন সুলভ কথাবার্তা শুনে এবং দুরবস্থা দেখে স্বভাবগতভাবে প্রকৃত অবস্থা প্রকাশ করে দিতে বাধ্য হচ্ছিলেন। ঘটনাপ্রবাহে অনুমিত হয় যে ইউসুফ আলাইসাল্লামের উপর স্বীয় অবস্থা প্রকাশের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে বিধিনিষেধ ছিল, এখন তার অবসান হওয়ার সময়ও এসে গিয়েছিল। তাদের কথাবার্তা শুনে ইউসুফ আলাইসাল্লাম নিজের গোপন বেদ প্রকাশ করে দিলেন। পরিচয়ের ভূমিকা হিসেবে ভাইদেরকে প্রশ্ন করলেন, তোমাদের স্মরণ আছে কি তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে যখন তোমাদের মূর্খতার দিন ছিল এবং যখন তোমরা ভালো মন্দের বিচার করতে পারতে না? এই প্রশ্ন শুনে ইউসুফ ভাতাদের মাথা ঘুরে গেল যে ইউসুফের ঘটনার সাথে আজিজে মিসরের কি সম্পর্ক। এই আজিজে মিসরে কি স্বয়ং ইউসুফ নয় তো? এরপর আরও চিন্তাভাবনার পর কিছু কিছু আলামত দ্বারা চিনে ফেলল এবং আরও তথ্য জানার জন্য বলল, ইন্নাকা লা আনতা ইউসুফ, সত্যি সত্যি কি তুমি ইউসুফ? ইউসুফ আলাইসাল্লাম বললেন, হ্যাঁ, আমি ইউসুফ এবং এই হচ্ছে আমার সহোদর ভাই। ভাইয়ের প্রসঙ্গ জুড়ে দেওয়ার কারণ যাতে তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি সাফল্যের ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে যে যে দুজনের খোঁজে তারা বের হয়েছিল তারা উভয়ই এক জায়গায় বিদ্যমান রয়েছে। বাগবি এবং ইবনে কাসির।